আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যারা আইন আদালত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এবং যারা আইন আদালতে গিয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় অথবা মামলা সম্পর্কে কিভাবে উনি অগ্রসর হবেন তাদের কি করণীয় সে সম্পর্কে আজকের এই ভিডিও কন্টেন্ট। যে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতের আশ্রয় নেয়, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্যই আমার এই ভিডিও কন্টেন্ট। সর্বপ্রথমে বলবো, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা, তারা আদালতে এসে ধৈর্যহারা হয়ে যান, তাদেরকে বলবো আপনারা ধৈর্যহারা হবেন না। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, ধৈর্যহারা না হয়ে পরিচিত অথবা ভালো আইনজীবীর সাথে আপনার সমস্যাটি নিয়ে আলোচনা করবেন। দ্বিতীয়ত বলবো, যাকে আপনি আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন, ভালো করে তার খোঁজ খবর নেবেন। কি খোঁজ খবর নেবেন? যে তিনি আইনজীবী বারের কোনো সদস্যের তালিকার মধ্যে তার নাম আছে কিনা, অর্থাৎ উনি একজন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত সনদপ্রাপ্ত আইনজীবী কিনা। কারণ অনেক সময় দেখা যায় প্রত্যেক আদালতে কোনো না কোনো আইনজীবী মুখোশধারী দালাল রয়েছে। আপনারা যখন কোনো মামলার বিষয়ে আদালতে যাবেন, তখন যদি কোনো আইনজীবী মুখোশধারী দালাল আপনাদের কাছে আসে কিংবা আপনাদের মামলা সম্পর্কে আপনাদেরকে কোনো আশানুরূপ ফলাফল দেখার জন্য বা দেখানোর জন্য কোনো বক্তব্য প্রকাশ করে, আপনি ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো চুক্তিতে যাবেন না বা তার সাথে কোনো কন্ট্যাক্টে যাবেন না। কারণ আগে জেনে নেবেন উনি কোনো একজন প্রকৃতপক্ষে কোনো আইনজীবী কিনা, নাকি উনি মুখোশধারী কোনো দালাল। আমি আপনাদেরকে বলবো, কোনো দালালের খপ্পরে পড়বেন না, এইটি ভালো করে খেয়াল করবেন। থার্ডলি বলবো, একটা বিষয় খেয়াল রাখবেন। কি বিষয়? যে ভালো কোনো সৎ আইনজীবী সবসময় খেয়াল রাখবেন তারা প্রত্যেক ক্লায়েন্টদের সাথে ভালো আচরণ করে এবং তাদের মামলাগুলো গুরুত্ব সহকারে রাত দিন খেটে রাতের ঘুমকে হারাম করে আপনার মামলাগুলো পর্যালোচনা করেন, যাতে আপনার মামলা
আপনি আদালতে জিততে পারেন বা জয়লাভ করতে পারেন, সেই দিকে উনি নজর দিয়ে ভালোভাবে হাড্ডাহাড্ডি লড়াই করে যান, কঠোর পরিশ্রম করে থাকেন। তো একজন আইনজীবীর সাথে যখন আপনি কথা বলবেন, তখন সেই আইনজীবীকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। ভালো সৎ কোনো আইনজীবীর সাথে যখন আপনার পরিচয় হবে বা দেখা করবেন, এবং কোনো মামলায় জামিনের জন্য তাকে গ্যারান্টি দিবে কিনা বা দিতে হবে কিনা, এই ধরনের প্রেশার ক্রিয়েট বা তার কাছ থেকে কোনো বক্তব্য নেবেন না। কারণ ভালো সৎ চরিত্রবান আইনজীবী কখনোই কোনো মামলায় গ্যারান্টি দিবে না। মামলার কার্যক্রম, মামলার ভালো মন্দ এবং মামলার মধ্যে উনি যেভাবে খাটাখাটি করেন বা করবেন, যেভাবে উনি আপনি যেন মামলায় জিততে পারেন। কিন্তু জামিনের ক্ষেত্রে যে সমস্ত মামলাগুলো জামিনে অযোগ্য ধারার, সেই মামলার আসামি জামিন পাবে কি পাবে না, এটি বিজ্ঞ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। সেই ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে কোনো আইনজীবী আপনাকে গ্যারান্টি দিবে না। কারণ যদি গ্যারান্টি দিয়ে থাকেন, তাহলে ভাববেন উনি নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে আপনাকে মামলার গ্যারান্টি দিয়েছেন এবং ওই মামলায় কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওই মামলায় উনি পরিচালনা করছেন। 4 নম্বরে যেটি বলবো আপনাকে, আপনি একজন আইনজীবীকে সম্মান দিবেন, তার সাথে ভালো আচরণ করবেন। কারণ ঘুমকে হারাম করে আপনার মামলাগুলো সে পর্যালোচনা করছে, সেই ব্যক্তির সাথে আপনি খারাপ আচরণ করবেন না। পরবর্তী ধাপে বলবো, মামলার বিষয়ে আইনজীবীর সাথে পরামর্শ করবেন এবং তাকে মামলার বিষয়ে সত্য উদ্ঘাটনের জন্য তথ্য উপাত্ত দিয়ে তাকে সহযোগিতা করবেন। এমনকি আপনি তার সাথে যখন পরামর্শ করবেন বা নতুন কোনো ক্লায়েন্ট তার সাথে পরামর্শ করতে চাইলে তাকে সাধ্যমতো সম্মানই দিবেন। আরেকটি কথা মনে রাখবেন, ঘন ঘন আইনজীবী পরিবর্তন করবেন না। এতে আপনার মামলার নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব ঘটবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, যে এক্সাম্পল, আমি বা আপনি আপনার কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব কী করলেন? আপনার চিকিৎসা করছেন এবং চিকিৎসা করাকালীন আপনার রোগ বা আপনার যে রোগের যে ব্যাধি, ওটি ভালো হচ্ছে না বা সুস্থ হচ্ছেন না। তখন আপনি যদি অন্য ডাক্তারের কাছে যান, তাহলে নতুন যে ডাক্তার আপনাকে পুনরায় আবার প্রথম থেকে চিকিৎসা চালাবে। ধরুন ওনার মেডিসিন নেওয়ার পরেও আপনি ভালো হচ্ছেন না, আপনি আবার নতুন ডাক্তারের কাছে গেলেন, সেম একই জিনিস। নতুন যার কাছে যাবেন উনি প্রথম থেকেই পুনরায় আপনাকে চিকিৎসা করবেন। তদ্রূপ ঠিক একজন আইনজীবী যেভাবে মামলাটি পরিচালনা করছেন, আপনি ওই সময় যদি কোনো আইনজীবী পরিবর্তন করেন, তাহলে ওই আইনজীবী আবার একই সিস্টেমে আপনার মামলাগুলো প্রথম থেকে শুরু করবেন। তাতে কি হয়? আপনার মামলা যে কার্যক্রম ব্যাহত ঘটে। কখনো এটি করবেন না। আরেকটি বিষয় যেটি
মামলার প্রতিটি ধার্য তারিখে আপনি স্বয়ং নিজে আদালতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। কেন? আপনি নিজেই আদালতের কার্যতালিকা দেখে পরবর্তী কার্যক্রম আপনার আইনজীবীকে নিয়ে মামলার পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তাতে কি হবে? মামলা সম্পর্কে আপনি প্রত্যেকটি তারিখে আপনার নিজে অবগত থাকবেন এবং আপনার আইনজীবীও অবগত থাকবে। তার জন্য প্রতিটি ধার্য তারিখে আপনি উপস্থিত থাকার চেষ্টা করবেন। পরবর্তী যেটি বলবো, আপনি আপনার আইনজীবীকে সঠিক তথ্য দিয়ে মিথ্যা কোনো সাক্ষ্য বা মামলা থেকে বিরত রাখবেন। আপনি আপনার আইনজীবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন। মনে করবেন একজন আইনজীবী আপনার ভালো বন্ধুর মতো এবং তিনি সবসময় আপনার বন্ধুর মতো পাশে থেকে আপনার মামলাগুলো পরিচালনা করে এবং এই মামলার যে কার্যক্রম উনি ওনার মতো করে আপনাকে জয়লাভ করানোর চেষ্টা করবেন। আপনাদের প্রতি পরামর্শ, যারা আদালতে গিয়ে ধৈর্যহারা হয়ে যান তারা ধৈর্যহারা হবেন না। আমি যেভাবে বলেছি আপনি ঠিক সেইভাবেই কাজ করবেন। দেখবেন আপনার মামলাগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে এবং আপনি নিজেও তা উপলব্ধি করতে পারবেন। আশা করি আমার এই কথাগুলো কোনো না কোনো সময় আপনার কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি